শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন, কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন আমার ভাইয়ারা ও আমার বাটি অঞ্চলের বন্ধুরা। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি 12 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 12 বছর একটানা আল্লাহর ইবাদত করলেন জঙ্গলার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। 12 বছর জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত করলেন। 12 বছর ইবাদত বندگی করে রাতের গভীরে দরজার মধ্যে আইসা এইভাবে টুকনি মারলেন। মা ভিতর থেকে ডাক দিয়া কই, কে? শেখ ফরিদ ডাক দিয়া কই, আম্মা, ও আমার আম্মা, আমি তোমার ছেলে শেখ ফরিদ। কই, এত রাত্রে কোথায় থেকে আসলে? এবার ছেলে ডাক দিয়া কই, আম্মা, আমি 12 বছর পরে জঙ্গলা থেকে ইবাদত বندگی কইরা বাড়ির মধ্যে আইলাম। মা ডাক দিয়া কই, বাবা রে, ও আমার সন্তান, তুমি কেমন ইবাদত করলা? তোমার কথাই দরজা খুলে না। তুমি কেমন ইবাদত করলা? তোমার কথাই দরজা খুলে না। এর মানে বোঝা যায় কথা কইলেও দরজা শুনে। কথা কয় না? তোমার কথাই দরজা খুলে না রে বাবা। শেখ ফরিদ ডাক দিয়ে কই, আম্মা গো, ও আমার আম্মা, এটা আবার কেমন কথা কও? দরজা কি কথা শুনেনি? শোনার মতো শুনাইলে শুনে, শোনার মতো শুনাইলে শুনে। ডাকে দিয়া কয়, আম্মা গো, ও আমার আম্মা, তাহলে ওই রকম শুনাইবার আমল আমি এখনো করি নাই, ওই রকম বিদ্যা আমি শেখ ফরিদ এখনো জানি না। তুমি জানো নি গো মা? মা ডাক দিয়া কয়, না জানলে কি তোরে কইছি? কথা কন না, না জানলে কি আমি তোমার কইছি রে বাবা? এবার ডাক দিয়া কয়, আম্মা গো, আর আমি ঘরের ভিতরে ঢুকবো না। তা হইলে ওই এলেম কোন জায়গার মধ্যে শিখলে পাওয়া যাবে, কোন জায়গার মধ্যে শিখা লাগবে, আমারে ওই রকম একটা লোকের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু মনোযোগ। এবার মা একটা কাগজ লইলেন, একটা কলম লইলেন। বন্ধুরে, ও আমার কাঠকালের বন্ধুরা, এবার মায়ের কাগজ লইলেন, কলম লইলেন। কাগজ কলম দিয়া একজন আল্লাহর ওলির নাম লেখা কাগজটা শেখ ফরিদের হাতের মধ্যে দিয়া দিলেন। ডাক দিয়া কই, শেখ ফরিদ, ও আমার সন্তান, তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, এই কাগজের ভিতরে একজন আল্লাহর ওলির নাম লেখা আছে রে বাবা, একজন ওলির নাম লেখা আছে। এই পীরের হাতে তুমি বায়াতে রাসূল গ্রহণ করবা এবং ওনার কাছ থেকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম অর্জন করবা। যে ইলম অর্জন করলে যাই নামাজের মধ্যে বসলে আল্লাহর আরশ দেখা যায়। কাগজের মধ্যে সুন্দর করে ওলির নাম লিখে দিলেন। কাগজটা হাতের মধ্যে লইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি উনি বের হয়ে গেল পীরের উদ্দেশ্যে, মুরিদ হওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল। বাবারে, ও আমার বন্ধুরা, এবার কাগজটা সুন্দর করে প্যাকেট করে চমৎকার করে হাতের মধ্যে লইয়া যাইতে 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 আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ একটা জঙ্গলার মধ্যে যাইয়া অবস্থান করলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওই জঙ্গলার মধ্যে সুন্দর করে তাবু বানাইয়া জঙ্গলার মধ্যে রাত্রটা যাপন করবে থাকবে। এবার একটা চমৎকার করে গাছের লতা পাতা দিয়া এক রাতের জন্য রেডিমেড একটা ঘর বানাইলেন। মারহাবা বলেন। রেডিমেড একটা ঘর বানাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে মাগরিব আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। বন্ধুরে, এবার এশারের নামাজ পড়া এবার যখন জিকির পড়তে শুরু করলেন, জিকির করতে লাগলেন। আল্লাহর ওলি যারা জিকির করে তারা
কথা বলেন ঠিক না বেরি? আল্লাহর ওলি যারা জিকির করে তারা, কোরআন তেলাওয়াত করে তারা, দুরূদ শরীফ পড়ে তারা, আমার ভাইয়ারা জিকির করতে শুরু করলেন। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে ওই জংলার মাজন বুঝেননি? জংলার মহাজন হইল সিংহ। মহাজনকে আর আরেকজন আছে মহাজন, তার নাম হইল রয়্যাল বেঙ্গল টাইগার। আমার ভাইয়ারা রে, ওই বাঘ আর সিংহ একে অপরের বন্ধু না শত্রু? জোরে কন। বাঘ আইল উত্তর দিক থেকে এবং সিংহ আইল দক্ষিণ দিক থেকে। কে জানে শব্দ শোনা যায়, কাঁচা মাংসের ঘ্রাণ তার নাকের মধ্যে চলে গেল। বাঘের কাঁচা মাংস খাইতে কিন্তু বড় স্বাদ। বাঘ এমন একটা প্রাণী, মানুষের গুছ দেখলে আর সহ্য না, খালি খালি তো। উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে একজন বাঘ এবং সিংহ তাঁবুর দুই দিক থেকে আসতে লাগলো মানুষ খাওয়ার জন্যে, গোশত খাওয়ার জন্যে। বাবারে, আল্লাহর ওলি তাঁবুর মধ্যে বৈশা আল্লাহর জিকির করে এবং হঠাৎ করে জিকির করতে 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 শোনা যায় ফজরের আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যেই নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় কইরা রুম থেকে বের হবে, দেখা যায় একদিকে বাঘ আর একদিকে সিংহ ঘুমায়া রইছে। আর যেরকম একদিকে বাঘ আর একদিকে সিংহ, দুইজন দুই দিকে ঘুমায়া রইলেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই বাঘ ঘুম থেকে ওঠ, এই সিংহ ঘুম থেকে ওঠ। সুবহানাল্লাহ। বাঘ উঠলেন, সিংহ উঠলেন। এবার আল্লাহর লীলা কেলাম বোঝা যায় না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন জানেননি? ওই বাঘটা আইসা, ওই সিংহটা আইসা, যদিও বাঘ এবং সিংহ দুইটা একে অপরের শত্রু, কিন্তু বাঘ আর সিংহ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির একজন ডান পায়ে আরেকজন বাম পায়ের মধ্যে সুমাইতে শুরু করলেন। আরো জোরে বলেন। আমার যুবক বাবারে, ও মুরব্বী বাবারা, আল্লাহর ওলি শেখ ফরিদ বাঘের একটা কানে ধরলেন, সিংহের আর একটা কানে ধরলেন, ডাক দিয়া কইবা, আমি শেখ ফরিদ আজকে থেকে তোর দুইজন রে দুস্থ বানায়া গেলাম। সুন্দর করে দুইজন চলে যাবে, আবার ফিরে ফিরে তাকায়। একজন শিকারী পিছন দিক থেকে আসলেন, আয়সা ডাক দিয়ে বলেন, আপনি কে? আমি একজন মুসাফির মানুষ। নাম কি? শেখ ফরিদ। আমার জীবনে বহুত ঘটনা দেখলাম, এই রকম ঘটনা আমি দেখি নাই। যেই জায়গায় সিংহ এবং বাঘ একে অপরের শত্রু, ওই জায়গার মধ্যে তারা এমন চমৎকার ভাবে একজনের পাশে আরেকজন লেজ লড়াইয়া বন্ধু স্বরূপ যাচ্ছে। কারণ কি? কিসের কারণে আসছিল? তারা দুইজনই আইছিল আমার ঘুষ খাইতো। কি খাইতো? মানে খাটি বাংলা কথা, ঘুষ খাইতো হয়েছিল। খাইলো না কে রে? তুমি কি জানো না বাঘের উপর টাক আছে? সুবহানাল্লাহ। বাঘের উপর কি আছে? টাক আছে। ও বিকুল্লি শাইইন আলীম। সবকিছুর মালিক কে? আল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা,
তুমি কি জানো না বাঘের বড়টা আকাশে আমার আইছিল কাইতো, কিন্তু আমি এমন মজার জিকির শুরু করে দিয়েছিলাম, আল্লাহর জিকির শুনে বাঘ এবং সিংহ তারা আল্লাহর প্রেমে মগ্ন হইয়া তারা দুইজনে দুই সাইডে জিকির করতে করতে ঘুমাইয়া যায়। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় কইরা হাঁটা শুরু করে দিলেন। আগে তো গাড়ি ছিল না, হাঁটা শুরু কইরা দিল রে। হাঁটতে 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 মরুভূমির মাঝখানে চইলা গেল। আকাশের দিকে তাকায়া দেখে, আসমানের দিকে তাকায়া দেখে আসরের ওয়াক্ত হয়ে গেল। জবান খুলে বলবেন নাকি আল্লাহু আকবার? আমার ভাইয়ারা, আসরের ওয়াক্ত হয়ে গেল। এবার আসরের নামাজ পড়ার জন্য আল্লাহর ওলি এবার কোমরের মধ্যে গামছা ছিল, গামছাটা টান মেরে করলেন, কইলা এই জায়গার মধ্যে গামছাটা বিছাইয়া আসরের সালাত পড়ার জন্য, আসরের নামাজ পড়ার জন্য বন্ধুরা দাঁড়ায়া গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষ, আমি শেখ ফরিদ কোন ফিরের কাছে যাইব, কোন অলির কাছে যাইব? আমার মা কার নাম কাগজে লিখে দিল, আমি তো জানি না জানি না জানি না। এখন আমি কাগজটা করলাম, কাগজটা খুললাম, দেখলাম কাগজের মধ্যখানে একজন পীরের নাম লেখা, যিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনার নাম হইল হযরত আবু আলী শাহ কলমদার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওনার নাম হইল আবু আলী শাহ কলমদার, আল্লাহর ওলির নাম লেখা হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার নাম তো জীবনে শুনি না, ওনার নাম জীবনে শুনি না। উনি কেমন পীর, ভালো পীর না খারাপ পীর, কেমন পীর, বুজুর্গ নাকি পাতলা, আমি তো চিনি না, আমি তো জানি না। ওনাকে একটু বাছাই করার দরকার, যাচাই করার দরকার। আমার ভাইয়ারা রে, ও আমার সরকার কালের বাবারা, এবার ওই দিকে সাগরের ওই পারে আবু আলী শাহ কলমদার আসরের নামাজ পড়া মুরাকাবার মধ্যে বৈশা চোখটা বন্ধ কইরা উনি সিদ্ধান্ত করলেন, দেখি আজকে সন্ধ্যার ভিতরে আমার দরবারে কোন পাগলা আইবনি। এইদিকে একজন কয় যাচাই কর্ম, আর একজন নামাজ পড়া মুরাকাবার মধ্যে বৈশা চিন্তা করলেন আমার দরবারে সন্ধ্যার ভিতরে কেউ আইবনি। চোখটা বন্ধ কইরা দেখে মরুভূমির মাঝখানে, সাগরের ওই পারে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা বাংলা যার নাম শেখ ফরিদ। কাগজটা বাইর কইরা ওনার নাম পড়তেছে, ওনার পরীক্ষা করার জন্য। পৃথিবীর মানুষের আমাকে যাচাই করবে আমি নাকি ভালো না খারাপ, এটা যাচাই করার জন্য শেখ ফরিদ পরীক্ষা করব। আমার পরীক্ষা করার আগে আমি একটা পরীক্ষা কইরা লয়। কি পরীক্ষা? আমার বাড়িটাইতে যেই সাগর পাড়ে দেওয়া লাগে, সাগর পাড়ে দিতে গেলে আমার বাকি অঞ্চলের বাবারা গাং অথবা খাল অথবা নদী, আপনি পার হইতে গেলে নৌকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহর ওলি আবু আলী শাহ কলমদার মনে মনে চিন্তা করেন, নৌকা ছাড়া তো নদী পাড়ি দেওয়া যায় না, এই পাগলারে পরীক্ষা করব নৌকা ছাড়া। সমস্ত নৌকা এই পারের ওই পারে লইয়া গেলেন। চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পারের সমস্ত নৌকাগুলো ওই পারের মধ্যে লইয়া গেলেন। এবার শেখ ফরিদ হাঁটতে 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 নদীর পাড়ের মধ্যে আসলেন। আয়েশা দেখে নৌকাও নাই, মাঝিও নাই। ঠিক না? ঠিক না? নৌকাও নাই, মাঝিও নাই। শেখ ফরিদ কয়, মাঝি ছাড়া না হয়, মাঝি আমি নিজেই হইয়া গেলাম, কষ্ট করলাম, কিন্তু নৌকা ছাড়া তো নদী পাড়ি দেওয়া যাবে যাবে না। কি করব এখন? এখন কি করব? হঠাৎ করে একটু পরে ওনার স্মরণের মধ্যে, ওনার জ্ঞানের মধ্যে একটা জিনিস উপলব্ধি করতে পারলেন, আমি কেমন বেকুব, আমি কেন নৌকা তালাশ করি? নৌকা তো আমার পকেটে আছে। সুবহানাল্লাহ কয় না? নৌকা আমার
পকেটে আছে। আমার নৌকা আমার পকেটের মধ্যে আছে, আপনারা বলেন পকেটের মধ্যে কি আছে? এখন কাগজ দিয়ে আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারা কি বানায়? নৌকা বানায়। এটা কি নদী পার হওয়ার লাগি না খেলার লাগি? এই যে কয়েকটা ফোঁটা কুয়াশা পড়ার কারণে কাগজটা ভিজা গেছে, একটু টান দিলে ছিঁড়া যাইব। আমার ভাইও রে, ও বাটি অঞ্চলের বাবারা, এবার আল্লাহর ওলি ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কাগজ দিয়া কাগজের নৌকা বানাইল। কাগজের নৌকা বানাইয়া ওই কাগজের নৌকার মধ্যে কি জানে একটা মন্ত্র বললেন। কি বললেন? একটা মন্ত্র। জোরে কোন কি বললেন? একটা মন্ত্র বললেন। মন্ত্র বইরা রে আমার বাবারা ওই কাগজের নৌকাটা নদীর মধ্যে এইভাবে সাইরা দিলেন। কোদাল জাতের কসম করে বলি রে চরকাট কালের বাবারা, ওই ওই কাগজের নৌকাটা পানি লাগছে কিন্তু ভিজে নাই, পানি লাগছে কিন্তু নরম হয় নাই, পানি লাগছে কিন্তু ডুবে নাই। ওই কাগজের নৌকাটা শক্ত হয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহর ওলি ওই কাগজের নৌকার মধ্যে কদম রাখতে দেরি হয়, এই কাগজের নৌকা চলতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। কি আশ্চর্য! কাগজের নৌকা দৌড়তে শুরু করলেন। শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি একটা জায়নামাজ বিছাইয়া 360 আউলিয়া লইয়া সুরমা নদী পাড়ি দিছে। কেউ কথা কোন না করে? এটাকে সত্য না মিথ্যা? আরে আল্লাহর ওলিদের কাছে তো কোনো কিছুই গোপন নাই। সিফাসালা সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী চুনারঘাট হবিগঞ্জ মুরার বন্দর জমিনে শায়িত আছে। সারা বিশ্বের ওলিদের মাজার, মানুষের মাজার, মুমিন মুসলমানদের মাজার উত্তর দক্ষিণ হয়, কিন্তু আল্লাহর ওলি সিফাসালা নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর সমস্ত মানুষের কবর যদি উত্তর দক্ষিণ হয়, আমি নাসিরউদ্দিনের মাজার পূর্ব পশ্চিম করবা। এটা আমার ওসিয়ত, এইটা আমার ওসিয়ত, এইটাই হইল কারামত, এইটাই হইল আল্লাহর ওলি। দুইটা হাত তুলে বলেন ইয়া ওলি আল্লাহ। এটাই হইল ওলি। আচ্ছা, মুরার বন গেছেন? কারা কারা গেছেন হাত তুলে দেন। গেছেন? গেছেন? মাজার কি উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? কথা রাইট? মারাবো, বসো। পূর্ব পশ্চিম মাজার। এই কবরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যত কবরস্থান আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আচ্ছা, এখন বর্তমানে যদি কেউ মারা যায়, মরে যাওয়ার আগে যদি কয় এই আমার কাঠকালের মানুষ, আমি মরে এলাকা, আমার পূর্ব পশ্চিম মাজার দিস, আমার কবর দিস পূর্ব পশ্চিম, এখন বাধা দেউন না লোক থাকবো নি? কথা কয় না। আর ইমাম সাহেব বাধা দেওয়ার আগে গ্রামের মানুষ মুরব্বী হবে, এইটা আবার কি কস? হাদিসও নাই, কোরআনও নাই। হ্যাঁ, একবার ফিটটা বলে একবার জুত করে লইব, বলের মতো গুল করে লিব ফিটটা। এখন আচ্ছা ফিটা ফিটি বাদ দেন, এখন কইব কোরআনে নাই, হাদিসে নাই, ঠিক না? খারাপ লাগতেছে মনে একটু হা না কইন, তাইলে একটু ওয়াজ করতে ভালো লাগবে। আচ্ছা, এবার মুরব্বীরা তো বাধা দিবেই। এই এলাকার যত মসজিদের ইমাম সাহেব আছে, কারো আমার একটা কথা আছে, সারা জীবন কোরআন হাদিস বললাম, আমরা তো কোনো কিতাবও পাইছি না কবর পূর্ব পশ্চিম, পাইলাম তো উত্তর দক্ষিণ। বেদাত বেদাত দেওয়া যাবে না। ঠিক ওই রকম ভাবেই সিফাসালা নাসিরউদ্দিন আল মাদানীও ওসিয়ত করেছিল আমার পূর্ব পশ্চিম দিও। জানাজার পরে যখন কবর নেওয়া হইল, মোল্লারা কয় কারো কোরআন নাই, হাদিসও নাই, বেদাত বেদাত, উত্তর দক্ষিণ দেওয়া লাগবে, পূর্ব পশ্চিম দেওয়া লাগবে। উনি ওসিয়ত করলেইব, এটা তো কোরআন বিরোধী কথা, এটা হাদিস বিরোধী কথা। উনি আবার কেমন হলি
পূর্ববর্তী মাজার দিতাম, উনি কেমন ওসিয়ত করছে। ওখানে ওনার ভক্ত যারা, ওনার আশাক যারা, উনি ওসিয়ত করছে, উনি তো আর সাধারণ মানুষ না, আমরা তো জানি উনি আল্লাহর একজন হক প্রিয় বান্দা। হক প্রিয় বান্দা কি এইরকম কাজ, এইরকম ওসিয়ত করে? কত হইলে আপনারা যেমনি বুঝ এমনি দিন। শরীয়তের মৌলবীরা কি করছে, মিল্লা সুন্দর কইরা উত্তর আর দক্ষিণে শোয়ায়া দিছে। সুবহানাল্লাহ, উত্তর দক্ষিণে শোয়ায়া দিছে। মৌলবীরা কবর লাশ কবরে রাইকা উপরে উঠলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর একটু সরবে, মানে একটা কদম পিছনের দিকে নিচে, ওনাদের সামনে মাটি লড়তে শুরু করলো। মাটি লড়তে শুরু করলো, যে বোঝা যায় মাটির ভিতরে কোনো একটা, সাথে সাথে কবরের মাটি কবর সহ গইরা পূর্ব পশ্চিম হয়ে গেছে গা। অহন শরীয়তের মৌলবীরা গেল কই? মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে বিচার হবে কার বলো? মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, জোরে কোন ঠিক না বেটি? আমার কাঠকালের বাবারা, ইমানটার একটু তাজা কইরা বলি, শানের মাধ্যমে কথাটা বুঝবেন না, অনেকে আবার ফিতনার মধ্যে পড়ে যাবেন। হুজুর মানুষ মরে না আবার কেমনে? মানুষ মরে না আবার কেমনে? এখন আপনাদের কাছে বলি কাঠকালের বাবা, ও আমার কাঠকালের বাবারা, আপনারা বলেন কবরের মধ্যে, কবরের পাশ দিয়ে আপনারা যখন হেঁটে হেঁটে যান, তা হইলে আমার কাঠকালের বাবারা, কবরবাসীদেরকে সালাম দেওয়া হয় কি হয় না? জোরে কর, কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল